হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এখন বাংলাদেশের অষ্টম চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্রিজ। এটা এইখান থেকে সব থেকে ভালো লুক পাওয়া যাচ্ছে। একটু দেখাই আপনাদের ব্যাক ক্যামেরাতে। সো দেখেন, এর আশপাশে এখানে যত মানুষ ছিল এবং এই ব্রিজের জন্য যাদের জায়গা চলে গেছে তাদেরকে এখানে আবাসন প্রকল্প দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু সব আপনার গভর্নমেন্টের তরফ থেকে এখানে আবাসন প্রকল্প তৈরি করা হয়েছে। ওইখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে ঘরগুলো আছে, এগুলোও আবাসন প্রকল্পের আন্ডারে। এখান থেকে দেখেন ফুল ব্রিজের যে লুকটা, অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর। আই হোপ আপনাদের খুব সুন্দরভাবে দেখাতে পারছি আমি। 2x জুম দিলে এমনটাই দেখা যাচ্ছে। এই ব্রিজের সব থেকে ভালো জিনিসটা হচ্ছে এখানে সানসেট টাইমে অনেক সুন্দর দেখা যায়। আর সামনে হচ্ছে বেকুটিয়ার যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় নদী। এটা সামনে গিয়ে শিবসা এবং আপনার সুন্দরবনের যে নদীগুলো আছে বড় বড়, ওইগুলোর সাথে মিশে গেছে, দেখতে পাচ্ছেন। তো চলেন আমরা এবার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। একটু ফিল্লি করা বাইক রাইডিংয়ের জন্য যথেষ্ট ভালো একটা ব্রিজ এবং রোড কোয়ালিটি অসম্ভব সুন্দর। দেখতেই পাচ্ছেন এখানে বাইক রাইডিংয়ের জন্য অনেক সুন্দর একটা রাস্তা। ব্রিজের যে বিল্ড কোয়ালিটি অসম্ভব সুন্দর। এইখান থেকে বাইরের অলরেডি কুয়াশা পড়ে গেছে। আমরা এই দিকটা দেখাই। এখানে সাইডে এটা হচ্ছে ব্রিজের সব থেকে উঁচু পোর্শন। এটাই মিডল পয়েন্ট। এইখান থেকে দেখেন নদীটা কত বড়, অসম্ভব বড়। এইখানে নদী নিচে দেখেন অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলছে। আর ওই যে নৌকাটা, এদিকে বিকালে সবাই ঘুরতে আসে। এখানে অনেক মানুষ, সাইডে সবাই কিছু না কিছু করছে। সব থেকে বেস্ট সিনারিও এইখানে আপনি দেখেন। আপনাদের ওইখান দিয়ে যে বাড়িগুলো দেখাইছিলাম, এটা দেখেন ওই যে সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আবাসন প্রকল্পের আন্ডারে। এবং ওইখানে একটা কার্গো দেখতে পাচ্ছি। সো অলরেডি দেখেন আগে যে ঘাটটা ছিল বেকুটিয়া ঘাট, আগে ওই যে আপনার যেখানে কার্গোটা দাঁড়ায় আছে ওইখান থেকে ফেরি পার হতো, আর এই সাইডে এসে এই ঘাটটা এসে ফেরিটা দাঁড়াতো। এইভাবেই অনেক বছর ধরে আপনার মানুষ যাতায়াত করছে এবং ওইটাই ছিল মেইন রুট। এবং এখন ব্রিজটা হয়ে যাওয়াতে এইটাই একমাত্র ব্রিজ ছিল যেটা বাগেরহাট টু কুয়াকাটা পৌঁছানোর মাঝে একটা মাত্র ফেরি পার হতে হতো। এখন সেটাও আমরা ডিডাক্ট করে ফেলছি। তো আশা করি আমরা আসলেই যতদূর ডেভেলপমেন্ট করতে পারছি দেশের সিস্টেম অনুযায়ী, তো অনেক সুন্দর হয়েছে। এখন ডিরেক্ট আপনার বাগেরহাট টু কুয়াকাটা কোনো ব্রিজ মানে কোনো ফেরি আমাদেরকে পার হতে হয় না। দেখেন ওইখানে যে নৌকাটা যাচ্ছে, এগুলো মাছের নৌকা, মাছের ট্রলার। অলরেডি ওই যে দূরে আপনার নৌকা একটা দেখা যাচ্ছে, ওইটা মাছই ধরছে। হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে এখানে অনেক সুন্দর ইলিশ মাছ পাওয়া যায়। এবং এই নদীর একটা বিশেষত্ব আছে, এখানে হলদে ইলিশ পাওয়া যাবে। আর দূরে আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটার কিন্তু দুইটা শাখা। একটা শাখা ওই যে আপনার দূরে এইদিকে একটা শাখা চলে গেছে, আর এইদিকে একটা শাখা চলে গেছে।
এই শাখাটা আপনার ডিরেক্ট আপনার বরিশালের যে শিবসা নদী আছে ওইটার সাথে মিশে গেছে, আপনার শিবসা না, ওইটা হচ্ছে লক্ষ্মীখোলা নদী। আর এইটা উপরের দিকে চলে গেছে, উপরের দিকে আপনার হচ্ছে মধুমতি নদীতে গিয়ে মিশে গেছে। তো আশা করি আপনারা গুগল সার্চ করলে আরও ভালো পাবেন, এবং গুগল সার্চ করলে বুঝতে পারবেন এই নদীটা ওইখান থেকে 2টা ভাগ, এবং সামনেও ওইখানে আরও 2টা ভাগ আছে। মানে এই নদীটা অটোমেটিক্যালি আপনার 4টা ভাগের মাঝামাঝি আমরা এখানে আছি। সিরিয়াসলি অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের মতো, এবং লাস্ট আপনার কিছু ভিউজ আমরা শেয়ার করব, ছবি এবং ফটোশ্যুট। So thanks for watching Nomadic Father and Sons, and welcome again to my channel.